হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করব। বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো, কোন ভাষাবংশ থেকে বাংলা ভাষা এসেছেন এবং কালের বিবর্তনের মাধ্যমে কিভাবে আমাদের আধুনিক বাংলা ভাষাটা সৃষ্টি হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার উৎপত্তি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পাঠ। এ বিষয় নিয়ে বাংলা ব্যাকরণের বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা হয়েছে, যেগুলো পরে মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। তাই আমি চেষ্টা করব আজকে সহজভাবে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করতে। আমরা জানি পৃথিবীতে বর্তমানে ৩৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে, আর ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। এই ৩৫০০ ভাষাকে আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করা কখনোই সম্ভব নয়। তাই এই ৩৫০০ ভাষাকে মোট ১২টি ভাষাবংশে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাষাবংশে? মোট ১২টি ভাষাবংশে বিভক্ত করা হয়েছে। এর ভিতরে আমাদের বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত। ইন্দো ইউরোপীয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ভাষাবংশ কথাটা লিখে দিচ্ছি পাশে। এখানে ইন্দো ইউরোপীয়, ইন্দো বলতে মূলত ভারত উপমহাদেশকে বোঝানো হয়েছে এবং ইউরোপীয় বলতে ইউরোপীয় উপমহাদেশের ভাষাকে বোঝানো হয়েছে। ইউরোপীয় বলতে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার ভাষাবংশটাকে এখানে বলা হয়েছে। এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশকে আবার দুটি শাখায় বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে শতম আর একটা হচ্ছে কেন্তম। এখানে শতম বলতে ভারতীয় উপমহাদেশের ভাষাকে বোঝা হয়েছে এবং কেন্তম বলতে ইউরোপীয় ভাষাকে বোঝানো হয়েছে। যেহেতু আমরা বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করছি, তাই আমরা শতম শাখাটি নিয়ে এখানে আলোচনা করব। এটা হচ্ছে শাখা। এই শতম শাখাটাকে আবার 4টি উপশাখায় বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 4টি দেশের ভাষা মিলিত হয়ে এই শতম শাখাটা হয়েছেন। সেই 4টি দেশের ভাষা বলতে এখানে আরবীয় দেশের ভাষাকে আরবীয়, মিশরীয় ভাষাকে মিশরীয় এবং ইরানের ভাষাকে ইরানীয় আর ভারতের ভাষাকে ভারতীয়, এই 4টি উপশাখায় ভাগ করা হয়েছে। মূলত এই ভারতীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছেন। কীভাবে হয়েছে সেটাই আমরা এখন আলোচনা করব। ভারতীয় যারা পুরো আদিম বা স্থানীয় ছিল তাদেরকে বলা হতো অনার্য এবং তাদের ভাষাটাকে বলা হতো অনার্য ভাষা। এই অনার্য জাতির সাথে হঠাৎ কিছু আর্য জাতি এসে মিলিত হয়। কি জাতি এসে? হঠাৎ করে কিছু আর্য জাতি এসে মিলিত হন। আর্য জাতি, এই আর্য জাতিদের ভাষা ছিল বেদের ভাষা বা বৈদিক ভাষা। আর এই আর্য জাতিরা ভাষা বিষয়ে খুব অভিজ্ঞ এবং দক্ষ ছিল। এই অনার্য জাতির সাথে এসে আর্য জাতিরা মিলিত হন এবং এই আর্য জাতি যখন অনার্য জাতির সাথে এসে মিলিত হয় তখন ভাষাটা একটা নতুন রূপ লাভ করে। এই অনার্য এবং আর্য এই দুটো মিলে একটি নতুন ভাষা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষাটাকেই আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। সংস্কৃত, এই প্রাকৃত ভাষাটা সৃষ্টি হওয়ার আগে অন্য একটি ভাষা সৃষ্টি হয়, সেটা হচ্ছে পালি ভাষা। এই পালি ভাষার সাথে আর্য ভাষা মিলিত হয়ে সৃষ্টি হয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা, এখানে সংস্কৃত হচ্ছে মূলত লিখিত ভাষা, লিখিত, আর প্রাকৃত হচ্ছেন মৌখিক ভাষা, অর্থাৎ মানুষের মুখে যে ভাষাটা সেটাই হচ্ছেন প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষার শাব্দিক অর্থ হচ্ছেন স্বাভাবিক। এই প্রাকৃত ভাষার শাব্দিক অর্থ হলো স্বাভাবিক এবং এর ভাষাগত অর্থ হচ্ছেন গিয়ে জনগণের ভাষা, অর্থাৎ জনগণের মুখে যে ভাষা। এখানে প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ স্বাভাবিক। এই শব্দ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা বিভিন্ন সময় দেওয়া হয়। আর এর ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা। জনগণের ভাষা বলতে জনগণের মুখে যে ভাষাটা সেটাই হচ্ছে জনগণের ভাষা। আর এই প্রাকৃত ভাষাটা থেকেই মূলত আমাদের বাংলা ভাষাটা সৃষ্টি হয়। এই প্রাকৃত ভাষাটাকে আবার অঞ্চল ভেদে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গৌড়ী প্রাকৃত, একটা হচ্ছে মাগধী প্রাকৃত। অর্থাৎ গৌড়ী অঞ্চলের লোকের মুখের ভাষাকে গৌড়ী প্রাকৃত এবং মগধ অঞ্চলের লোকের মুখের ভাষাকে মাগধী প্রাকৃত বলা হয়। এখানে আমি সাইডে লিখে দিচ্ছি গৌড় অঞ্চল, আর মগধ অঞ্চলের লোকের ভাষাকে মাগধী প্রকৃত। এই প্রাকৃত ভাষাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেন মূলত দুজন ভাষাতাত্ত্বিকবিদ। একজন হচ্ছেন ডক্টর শহীদুল্লাহ আর অন্যজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে ডক্টর শহীদুল্লাহের মতে গৌড়ী প্রাকৃত থেকেই মূলত বাংলা ভাষার সৃষ্টি হয়
এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে মাগধী প্রকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়। এই গৌড় প্রকৃত এবং মাগধী প্রকৃত এই দুইটি বিকৃত হয়, আবার সৃষ্টি হন অপ্রবংশের। এটা হচ্ছে বিকৃত রূপ। এই অপ্রবংশ থেকে আবার আসে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী ভাষা থেকে আবার তিনটি ভাষার উৎপত্তি হয়। একটি হচ্ছে বাংলা ভাষা, অন্যটি হচ্ছে অসমিয়া আর ওড়িয়া। মূলত বঙ্গ কামরূপী ভাষাকেই বাংলা ভাষার মা বলা হয়ে থাকেন। আমরা আবার এই ক্লাসিফিকেশনটা একবার দেখে নিই। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি। বাংলা এই ইন্দো ইউরোপীয় ভাষাকে আবার দুটি ভাগে ভাগ করা, একটা হচ্ছে শতম, অন্যটি হচ্ছে কেন্তম। শতম বলতে মূলত ভারতীয় উপমহাদেশের ভাষাকে বলা হয়, আর কেন্তম হলো ইউরোপীয় ভাষাকে কেন্তম বলা হয়ে থাকেন। এই শতম শাখাকে আবার চারটি দেশীয় ভাষা অনুযায়ী চারটি উপশাখায় ভাগ করা হয়। একটি হচ্ছে আরবীয়, আরেকটি হচ্ছে মিশরীয়, একটা হচ্ছে ইরানীয়, আর একটা হচ্ছে ভারতীয়। এই ভারতীয় যারা আদিম অধিবাসী ছিলেন তাদেরকে বলা হতো অনার্য, এবং তাদের ভাষাকে বলা হতো অনার্য ভাষা। এরপর হঠাৎ করে আর্য জাতি এসে এদের সাথে মিলিত হয়। এই আর্য জাতিরা কখন আসে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নাই, কিন্তু আনুমানিক ৩৫০০ বছর আগে এই আর্য জাতি এসে অনার্য জাতির সাথে মিলিত হয়। এই আর্য জাতি যখন, আর এই আর্য জাতিদের ভাষা ছিল বৈদিক ভাষা। এই আর্য জাতি যখন অনার্য জাতির সাথে এসে মিলিত হয় তখন ভারতীয় ভাষাটা একটা নতুন ভাষার রূপ লাভ করেন, সেটি হচ্ছেন ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষাকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃত ভাষার সৃষ্টির আগে একটি পালি ভাষার সৃষ্টি হয়। এই পালি ভাষার সাথে আর্য ভাষা মিলেই মূলত প্রাকৃত ভাষাটা সৃষ্টি হয়। এখানে সংস্কৃত মূলত একটি লিখিত ভাষা, এটা শুধু লেখালেখির কাজেই ব্যবহার করা হয়, এই ভাষায় কেউ কথা বলতো না। কিন্তু প্রাকৃত ভাষা হচ্ছেন মৌখিক ভাষা, যার শাব্দিক অর্থ হচ্ছেন স্বাভাবিক এবং ভাষাগত অর্থ হচ্ছে জনগণের মুখের ভাষা, অর্থাৎ জনগণ সচরাচর যে ভাষাটায় কথা বলে সেটাই হচ্ছেন প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষাকে অঞ্চল ভেদে আবার দুটি ভাগে ভাগ করা যায়। গৌড়ী অঞ্চলের লোকজন যে ভাষায় কথা বলতো তাকে বলা হয় গৌড়ী প্রাকৃত, এবং মগধ অঞ্চলের লোকজন যে ভাষায় কথা বলতো তাকে বলা হয় মাগধী প্রাকৃত। ডক্টর শহীদুল্লাহ এর মতে শতম শতাব্দীতেই এই গৌড়ী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দীতেই মাগধী প্রকৃত থেকে মূলত বাংলা ভাষার উৎপত্তি। এই মাগধী প্রকৃত এবং গৌড়ী প্রকৃত এই দুটি ভাষার আবার বিকৃত রূপ হচ্ছেন অপ্রভংশ। এই অপ্রভংশ ভাষা থেকেই আসেন বঙ্গ কামরূপী ভাষা। আর এই বঙ্গ কামরূপী ভাষা থেকে আবার তিনটি ভাষার সৃষ্টি হয়, সেটা হচ্ছে বাংলা, অসমিয়া এবং অরিয়া। আর এই বঙ্গ কামরূপী ভাষাকেই মূলত বাংলা ভাষার মা বলা হয়ে থাকেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।